আসলে আমি একজন প্রার্থী, সেই হিসাবে আমি সাক্ষাৎকার দিয়েছি। আমি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক বৃহত্তর ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক। আমি দেখা হয়েছে বোর্ডে, স্ট্যান্ডিং কমিটির সকল মেম্বাররা রয়েছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান। আমাকে আশ্বাস ওখানে ওইভাবে দেয় নাই। আমাদের কাগজপত্র সব তাদের কাছে রয়েছে, শুধুমাত্র আমাদের নাম, পদবি এবং জেলা, নাম, পদবি, জেলা এগুলোই তারা মেইনলি শুনেছে। কারণ এখানে তো প্রচুর 400-র উপরে প্রার্থী, সবার কাছে যদি ইন্টারভিউ নিতে হয় বা সাক্ষাৎকার দিতে হয় তাহলে সময়ের বিশাল একটা ব্যাপার। তা আপনারা জানেন সময় খুবই সংক্ষিপ্ত, সেই জন্য আমাদের নাম, ঠিকানা এবং দলীয় পরিচয়, দলীয় পদ পদবি সম্পর্কে আমাদের এখানে জানতে চেয়েছেন। আমি আশাবাদী, আমি যেহেতু দীর্ঘ 17 বছর নয়, আমি দীর্ঘ 36 বছর এই দলের সাথে আছি, 1992 সাল থেকে। এবং এই 111 বলেন এবং 2010 থেকে একেবারে আমি ঢাকা মহানগরে যে আমি বৃহত্তর ঢাকা মহানগরের সেক্রেটারি ছিলাম, সবচাইতে দুর্দিনে, দলের দুর্দিনে এবং সবচাইতে ক্রাইসিস মোমেন্টে আমি কাজ করেছি। এই জন্য আমি প্রত্যাশা আমি করি যে দল আমাকে মূল্যায়ন করবে। দলের পদ এবং ক্ষমতা বড় কথা নাই, নারীরা এই সমাজে খুবই নিগৃহীত। শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক অগ্রাধিকার বলেন, সুযোগ বলেন, এবং এই যে এখন যে নারীরা যে পিছিয়ে আছেন, এইটাকেই পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আমাকে সংসদে যাওয়া উচিত। নীতি নির্ধারণ প্ল্যাটফর্মে আমাকে কাজ করার দরকার। তাহলেই যদি এদেশে নারী মুক্তি এবং নারীদের, অসহায় নারীরা উন্নয়নের দিকে এগিয়ে আসবে এবং দলও, নারীরা দলে সম্পৃক্ত হলে দলও এগিয়ে যাবে, শক্তিশালী হবে, আমি মনে করি। কি মনে করছেন যে আজকে যে সাক্ষাৎ হয়েছে সেই সাক্ষাতে চূড়ান্তভাবে আপনি মনোনীত হবেন? আমি মনোনীত হব কিনা সেটা বড় কথা নয়। আমি মনে করি চূড়ান্তভাবে দল একেবারে চুলচেরা বিশ্লেষণ করে বিগত দিনে আন্দোলন, সংগ্রাম, রাজপথে যারা হামলা, মামলা, নির্যাতনে জড়িত, তাদের মতো সেই সংগ্রামী নেতৃবৃন্দকে যারা যোগ্যতা রাখে পার্লামেন্টে যাওয়ার, তাদেরকে বেছে নিয়েই মূল্যায়ন করবে, এটা আমার প্রত্যাশা। যেমনটা দেখছিলেন যে